হ্যালো, ওয়েলকাম টু স্টাডি রিটেন। আশা করছি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পান তাহলে প্লিজ আমাকে জানান। দেখতে এবং শুনতে পেলে আপনারা প্লিজ আমাকে জানান। সবাই ক্লাসে জয়েন হন। সবাই আপনারা জয়েন হন এবং দেখতে এবং শুনতে পেলে আমাকে প্লিজ জানান। সবাই ক্লাসে জয়েন হন। ওয়েলকাম উত্তম মণ্ডল, ওয়েলকাম ধনপতি কয়াল। আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার আওয়াজ শুনতে পাচ্ছেন। যদি শুনতে পান তাহলে প্লিজ আপনারা আমাকে জানান। দেখতে এবং শুনতে পেলে প্লিজ আমাকে আপনারা জানান। ওয়েলকাম নিবেদিতা মণ্ডল, ওয়েলকাম তাপস মণ্ডল, ওয়েলকাম তারিকুল শেখ। যদি দেখতে এবং শুনতে পান তাহলে আপনারা কমেন্টে জানান। ভারতী বর্মন, ওয়েলকাম। চ্যাট দেখুন, চ্যাট আপনারা এবং রেজ হ্যান্ড হাতের মতো অপশন। হ্যাঁ বলুন তাপস মণ্ডল, দেখতে এবং শুনতে পাচ্ছেন? রবিতা ব্যানার্জি, ওয়েলকাম। রবিতা সুলতানা, তাপস মণ্ডল দেখতে শুনতে পাচ্ছেন? হ্যাঁ নিবেদিতা মণ্ডল বলুন, দেখতে এবং শুনতে পাচ্ছেন? দেখতে শুনতে পাচ্ছেন? ভুল করে ক্লিক করেছি। হ্যাঁ তারিকুল শেখ, দেখতে এবং শুনতে পাচ্ছেন? বলুন প্লিজ। হ্যাঁ স্যার যাচ্ছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার দেখতে শুনতে পাচ্ছি। বেশ। উত্তম মণ্ডল বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে। বেশ, তাহলে সবাইকে স্টাডি ডিটিএন এ ওয়েলকাম জানাই। আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি ইউজিসি নেট পেপার 1 ইংলিশ লিটারেচার এবং এসএলএসটি পিএসসি ইংলিশ লিটারেচারের আপনাদের এডুকেটার। এডুকেটার নয়, আপনাদের বন্ধু বলতে পারে। ঠিক আছে, কারণ এডুকেটার শব্দটা শুনলেই কেমন একটা গুরু গম্ভীর শব্দ, মানে অত গুরু গম্ভীরে নাই বাবা। সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতে পছন্দ করি। ঝর্ণা মাহাতো, ওয়েলকাম। তা আপনারা আজকে আমরা শুরু করব আর্মস অ্যান্ড দ্য ম্যান। আমাদের এই টপিকটা 9, 10 এবং 11, 12 দুটোতেই আছে এবং আমাদের এই কোর্সে পড়ানো হচ্ছে এসএলএসটি এবং যে পিএসসি পরীক্ষাটা হওয়ার কথা সেই পরীক্ষা নিয়ে সম্পূর্ণ 9, 10, 11, 12 পুরো ডিটেলসে। তা আজকে আমরা যেটা পড়বো আর্মস অ্যান্ড দ্য ম্যান, জর্জ বার্নার্ড শয়ের। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমি একবার গ্রুপে তবু বলে দিই সবাইকে জয়েন হওয়ার জন্য। ওকে, সবাই জয়েন হন। দেখুন, এবার আমাদের এটা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং এর যে মেন ক্যারেক্টার্স গুলো সেগুলো আমরা কিছুটা আভাস নিয়ে দেবো এবং এর আমরা টেক্সট পড়বো। আমরা যাই পড়ি আমরা টেক্সট ডিটেলসে লাইন বাই লাইন অ্যানালিসিস করে পড়ি। যারা আমাদের পেড কোর্সে আছেন, পেড কোর্সে আপনারা জানেন আমাদের টেক্সট ডিটেলসে পড়ানো হয় এবং ফ্রি কোর্সে আমাদের সামারি অ্যানালিসিস করানো হয়। যেমন ধরুন এটা হচ্ছে আমাদের কি সিস টুপস টু কঙ্কার। এখানে আমরা পুরো লাইন বাই লাইন অ্যানালিসিস পড়েছি। আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4, অ্যাক্ট 5 এইভাবে আমরা কিন্তু পড়েছি। আর যারা আমাদের পেড কোর্সে আছেন তারা এবং যারা অ্যাডমিশন নেবেন তারা আমাদের সমস্ত কন্টেন্ট গুলোই অ্যাক্সেস করতে পারবেন। আমাদের অনেক কিছু পড়ানো হয়ে গেছে এবং এই কোর্সগুলো আমাদের সব রেকর্ডিং থাকবে, পরবর্তীকালে আবার লাইভেও করানো হবে। দেখুন এখানে সিস টু কঙ্কার, ওয়েস্ট উইন্ড, স্কাইলার্ক, ইউলিসিস, তারপরে নাইটেঙ্গেল, অটাম, লেগুন, এগুলো সবই আমাদের টেক্সট অ্যানালিসিস। দেখতে পাচ্ছেন দা লেগুন টেক্সট অ্যানালিসিস, সবই টেক্সট অ্যানালিসিস করে পড়ানো হয়েছে। এবং আমাদের যে ফ্রি কোর্স সেখানে আমাদের সামারি পড়ানো হয়। একটা রাইডার স্টুডেন্ট সি সবই পড়ানো হয়েছে। মাই লাস্ট ডাচেস, লিসনার্স, ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ড্রিম চিলড্রেন, ম্যাকবেথটা এখন চলছে আমাদের। একজন স্যার আছেন তিনি ম্যাকবেথের টেক্সট পড়াচ্ছেন। ঠিক আছে, তারপরে এমসিকিউ দেওয়া হচ্ছে আমাদের পুরো এক সিন অনুযায়ী। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা আমাদের কিসে আছে, পিএসসি তে আছে, সেটাও আমাদের পড়ানো হচ্ছে এবং তার সঙ্গে এমসিকিউ দেওয়া হচ্ছে। 2000টা এমসিকিউ দেওয়া হবে। তার সঙ্গে আমাদের ফ্রি কোর্সে আমাদের কি করা হচ্ছে, সামারি পড়ানো হচ্ছে। প্রাইড অ্যান্ড পিউরিস্ট এখন আমি পড়াচ্ছি ওটাতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি কেউ অ্যাডমিশন নেন তাহলে আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। ওকে, এবার দেখুন আমরা শুরু করি।
আর আমাদের এখন একটা অফার চলছে, অফারটা কি দুর্গাপূজার স্পেশাল অফার, যেখানে আপনারা পেয়ে যাবেন 625 টাকা ওয়ান টাইম পেমেন্ট। 625 টাকায় ওয়ান টাইম পেমেন্ট করে আপনারা পেয়ে যাচ্ছেন লাইফ টাইম ভ্যালিডিটি। লাইফ টাইম ভ্যালিডিটি, কোর্সের ভ্যালিডিটি একদম লাইফ টাইম, এবং সবই আপনারা এখানে কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারবেন। লাইভ ক্লাস, ক্লাস রেকর্ডিং, টেস্ট সিরিজ, ডাউট সলভিং সেশন সবই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা আমাদের পেড কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের পড়ানো হয় সপ্তাহে 3 দিন ক্লাস, বুধবার, শনিবার, রবিবার, এই 8টা-9টা টাইম করে প্রত্যেক লাইভ ক্লাস করানো হয়। প্রত্যেকটা ক্লাসে ক্লাস রেকর্ডিং থাকে, টেক্সট অ্যানালিসিস, তার সঙ্গে বাংলা ইংরেজিতে সামারি, ডাউট সলভিং, মক টেস্ট সবই আমাদের কিন্তু করানো হয়। ওকে, দেখুন এবার শুরু করি আমরা। আমাদের যে আজকে ড্রামাটিস্ট জিবি শ, তাকে নিয়ে আমরা আজকে পড়বো। 2025 এসএলএসটি হবে শুনছি, প্লিজ রেগুলার বেসিস ক্লাসগুলো নেবেন। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা একদম প্রত্যেকটা ফোল্ডার করে দেওয়াই আছে আমাদের। 2025 এসএলএসটি হবে। 9-10 সিলেবাস আমাদের 90% শেষ। 9-10 সিলেবাস আমাদের 90% শেষ। সেক্ষেত্রে 2025 এসএলএসটি হলো আপনাদের আরেকবার রিভিশন হয়ে যাবে এটা। ঠিক আছে, আর প্র্যাকটিস সেট আমি পুজোর পর আপনাদের দিয়ে দেবো। 30টা প্র্যাকটিস সেট আমার রেডি আছে। এখন পুজোর ছুটির জন্য কেউ কাজ করছে না, সেজন্য আমি দিতে পারছি না। পুজোর শেষ হলেই, লক্ষ্মী পুজোর আগে আমি আপনারা আশা করছি পেয়ে যাবেন প্র্যাকটিস সেট। ঠিক আছে, আনলিমিটেড প্র্যাকটিস সেট একদম। তা সেক্ষেত্রে আমরা যে আজকে আমাদের ড্রামাটিস্ট নতুন কে জয়েন হলো, লিখন ঘোষ ওয়েলকাম, গার্গী দত্ত ওয়েলকাম, অদ্বৈত কর ওয়েলকাম, নহুন হাসা ওয়েলকাম, আর সুজয় কুমার সিংহ, সবাইকে ওয়েলকাম জানাই। বেশ, আর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় করবেন, কারণ কি বুঝতে অসুবিধা হয়, কারণ আপনারা বোঝার জন্য এসছেন, পড়ার জন্য এসছেন। লজ্জিত, শঙ্কিত কোনো ভাব করলে চলবে না। আর আমি আপনাদের বন্ধু, সেই হিসাবে জিজ্ঞাসা যে এটা বুঝতে পারিনি, দাদা স্যার যা বলবে বলো, শুধু কাকু টাকু বাদ দিয়ে। ঠিক আছে, ওই কাকু টাকু শুনলেই খানিক কষ্ট হয়। ওকে, বেশ ঠিক আছে, কাকু জ্যাঠা এসব বাদ দিয়ে। ওকে, দেখুন আমরা জিবি শ সম্বন্ধে হালকা একটু জেনে নিই। যদিও লেখক থেকে ইউজিসি নেটে প্রশ্ন আসে, কিন্তু এখানে বাই চান্স আসতেও পারে, না আসার কিছু কারণ নেই, তো আমরা হালকা করে একটু জেনে নিই। ঠিক আছে, জিবি শ কে ছিলেন? আইরিশ প্লেরাইট। তার জন্ম কোথায়? ডাবলিন, আয়ারল্যান্ড। ক্রিটিক, প্লেরাইট, ক্রিটিক অ্যান্ড পলিমিসিস্ট, অ্যাক্টিভ ইন late 19th and early 20th centuryতে। হি ইজ বেস্ট নোন ফর হিজ প্লেস সাচ অ্যাজ কি পিগম্যালিয়ন, সেন্ট জন অ্যান্ড আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটা আমাদের আজকে পাঠ্য। শস ওয়ার্ক অফেন এক্সপ্লোর সোশ্যাল ইস্যুস, তিনি সোশ্যাল ইস্যু, সামাজিক যে বিষয়গুলো নিয়ে। আমাদের দেখবেন যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়লে আমরা দেখতে পাবো যে যত আমরা মডার্নের দিকে যাচ্ছি, পার্সোনাল জিনিস ছেড়ে আমরা সোশ্যালের দিকে বেশি নজর দিচ্ছি। সোশ্যাল ইস্যুগুলো আপনারা যদি বর্তমান যুগের লেখাগুলো দেখেন, বাংলা হোক ইংরেজি হোক, যে ভাষায় আপনারা দেখবেন, দেখবেন সোশ্যাল ইস্যুটাকে নিয়ে কিন্তু হচ্ছে। ক্লাস ডিস্টিংশন, এই যে ক্লাস আমাদের, আপনি যদি আমাদের ভারতবর্ষের লেখাগুলো দেখেন, বহুত দিন ধরে ক্লাস ডিস্টিংশন, যেমন আমাদের মুল্ক রাজ আনন্দ, এরা কিন্তু ক্লাস ডিস্টিংশন নিয়ে প্রচুর কথা লিখেছেন। ঠিক আছে, অ্যান্ড হিউম্যান কন্ডিশন, যেটা মেন আমাদের মানুষের অবস্থা। আপনারা দেখতে পাবো কি রোম্যান্টিকে যে একদম পার্সোনাল ভিউ ওখানে ফুটে উঠছে। ভিক্টোরিয়ান থেকে কিন্তু জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে। প্রি রোম্যান্টিক, রোম্যান্টিকের কিন্তু একদম পুরো পুরো সামাজিক বিষয়গুলো, মানে সরি, পুরো পার্সোনাল বিষয়গুলো কিন্তু সাবজেক্টিভ ওইটা ফুটে আসছে। ঠিক আছে, আমার এই হলো না, আমার সেই হলো না, আমি হচ্ছি আই ব্লিড, আই থ্রোন ব্লিড। ঠিক আছে, তারপরে কি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এসব কথা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো মাই হার্ট এক্স ডাউজি নামনেস পেন কিডস বলে উঠছে। তো এখানে দেখবেন যে কবিতা হোক, নাটক হোক, প্রবন্ধ হোক, এখানে কিন্তু সোশ্যাল ইস্যুগুলো আমাদের বেশি উঠে আসছে। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। ব্লেন্ডিং উইথ হিউমার, অবশ্যই হিউমার আছে, এখানেও আমরা হিউমার পাবো। ওই শার্প সোশ্যাল ক্রিটিক। আবার ক্লাসিক এরিয়াতে আপনারা দেখবেন যখন আমাদের রেপ অফ দ্য লক লেখা হচ্ছে, ওখানে কিন্তু সমাজটাকে ফুটিয়ে তোলা হচ্ছে, যে বেলিন্দা এই যে তার ক্যাসকেট সিন দেখিয়ে দেওয়া হচ্ছে, তা সেই জিনিসগুলো কিন্তু এখানে ফুটে উঠছে। আবার রোম্যান্টিক পুরো আলাদা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। হি ওয়াজ অলসো এ কো ফাউন্ডার অফ দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, হাইলাইট করে দিচ্ছি। যেগুলো আমাদের কি বলবো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি কিন্তু হাইলাইট করে দেবো। অ্যান্ড ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1925, ভেরি ইম্পর্টেন্ট। ইনি আর একটা প্রাইজ পেয়েছিলেন, দুটো প্রাইজ তিনি পেয়েছিলেন। আর একটা পেয়েছিলেন সম্ভবত 1939-এ। কি পেয়েছিলেন কেউ একজন বলুন, একজন বলুন, কেউ দেখি কতটা জেনারেল নলেজ আছে বলুন। নিবেদিতা মন্ডল কে কে আছে ক্লাসে, আগে দেখিনি একবার।
ভারতী বর্মন, পারমিতা ব্যানার্জি, রবিনা সুলতানা, তাপস মন্ডল, নিবেদিতা মন্ডল, উত্তম মন্ডল, লিখন ঘোষ, গার্গী দত্ত, নহুন হাসা, সঞ্জয় কুমার সিংহ, লাকি। বলুন। আর তিনি এর সঙ্গে একটা বিশাল প্রাইজ পেয়েছিলেন, সে প্রাইজটা কি? কে বলতে পারবে? বলুন। অদ্বৈত কর, বলুন কে বলতে পারবেন এটা? কে বলতে পারবেন? কেউ না? আমি বলে দিই, তিনি অস্কার পেয়েছিলেন। এই কোশ্চেনটা আমি দেখছিলাম একদিন, ওই দাদাগিরি বা কে হবে বাংলার কোটিপতি, হঠাৎ আমার কাছে ফেসবুকে চলে এলো, আমার কাছে দেখলাম যে প্রশ্ন ছিল যে কে দুটো প্রাইজ একসঙ্গে পেয়েছিলেন, মানে একসঙ্গে মানে কি একই সালে নয়, দুটো প্রাইজ তিনি পেয়েছিলেন। জিবি শ ছিল, জিবি শ। ঠিক আছে, মনে রাখবেন জিনিসটা। তাহলে কি হলো? হিজ ইউনিক স্টাইল, ইনোভেটিভ আইডিয়াস হ্যাভ মেড এ লাস্টিং ইম্প্যাক্ট অন মডার্ন থিয়েটার। ওকে, মডার্ন থিয়েটার যে কথাটা এতক্ষণ ধরে বলছিলাম, মডার্ন ড্রামা। জিবি শ ওয়াজ অ্যান আইরিশ প্লেরাইট, ক্রিটিক অ্যান্ড সোশ্যাল রিফর্মার। কারণ তিনি কি নিয়ে বলছেন কথা? সোশ্যাল রিফর্মার কেন? তার লেখাগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু, ক্লাস ডিস্টিংশন অ্যান্ড হিউম্যান কন্ডিশন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তার সম্বন্ধে আমরা হালকা হালকা করে কিছু জেনে নিই। তিনি জন্মেছিলেন কোথায়? ডাবলিনে, আয়ারল্যান্ডে, আইরিশ। ফ্যামিলি স্ট্রাগল ফিনান্সিয়ালি, গরিব ছিল। সেলফ এডুকেটেড অ্যান্ড রিডিং এক্সটেন্সিভলি, তিনি প্রচুর পড়াশোনা করতেন। নেক্সট, কেরিয়ার। স্টার্টেড অ্যাজ এ জার্নালিস্ট অ্যান্ড ক্রিটিক, তিনি জার্নালিস্ট এবং ক্রিটিক হিসেবে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন। রট নভেলস বাট অ্যাচিভড লিটল সাকসেস, তিনি নভেলে তিনি সেরকম কিছু সাকসেস করতে পারেননি। ঠিক আছে। টার্ন টু প্লে রাইট, অ্যাচিভিং ফেম উইথ উইডোজ উইন্ডোজ হাউসেস। ঠিক আছে, তিনি মোটামুটি তার প্লে রাইট যখন নিয়ে তিনি তখন তার সম্মানটা পেয়ে গেল এই ইয়েতে। ঠিক আছে, উইডওয়ার্স হাউসেস পাই দিচ্ছি। কো ফাউন্ডেড লন্ডনস ফ্যাবিয়ান সোসাইটি। ঠিক আছে, এগুলো আপনারা মনে রাখবেন, এগুলো কিন্তু এমসিকিউ দিলেও দিতে পারে, নেটে কিন্তু দেয়। তার নোটেবল ওয়ার্ক, তার প্রচুর ওয়ার্ক আছে, আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো দেখে নেবো। যদি আপনারা আরো জানতে চান, গুগল আঙ্কেল আছে আমাদের, গুগল আঙ্কেলকে আপনারা দিলেই পেয়ে যাবে কি কি ওয়ার্ক আছে তার। আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটা আমাদের আজকের পাঠ্য। ক্যান্ডিডা, খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দর। ডেভিল ডিসিপল, ম্যান অ্যান্ড সুপারম্যান, মেজর বারবারা, এটাও খুবই সুন্দর এটা। পিগম্যালিয়ন, হার্টব্রেক হাউস, সেন্ট জন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা মেন ইম্পর্টেন্ট, এবং সালগুলোও মনে রাখবেন, কারণ ইউজিসি নেট পরীক্ষায় কিন্তু যারা ইউজিসি নেট প্রিপারেশন নিচ্ছেন সেখানে কিন্তু আমাদের ক্রোনোলজি দেয়, সেটা ক্রোনোলজি খুবই ইম্পর্টেন্ট, ক্রোনোলজিক্যালি আপনারা মনে রাখবেন। ক্রোনোলজি খুবই ইম্পর্টেন্ট বিষয়, নেট সেটে কিন্তু প্রচুর দেয়, যদি যারা পরীক্ষা দিয়েছেন তারা জানবেন। তার স্টাইল আর থিম কি ছিল? স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি, এটা একটু আগেই বললাম। ঠিক আছে, স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি। স্যার জয়েন হতে পারছি না, কেন পারবে না জয়েন হতে? খুব ইজি তো জয়েন হওয়া, জয়েন না হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। এতগুলো পেড কোর্সে আছে 150টার ওপরে স্টুডেন্ট, ফ্রি কোর্সে আছে 550টা স্টুডেন্ট, জয়েন হয়েছে কজন? 13 জন। কতটা সিরিয়াস আমি এখানেই বুঝতে পারছি আপনারা, কতটা সুন্দর সিরিয়াস আপনারা, আমি এটাই বুঝতে পারছি। কারণ অনেকে আবার মনে করছে যে কি ব্যাপার কে জানে, যাই হোক, কিন্তু কখনো এরকম ভাবে নেগলেক্ট করবেন না। আমি দেখুন কোর্সের প্রাইসটা রেখেছি মাত্র 625 টাকা, 3 মাসের ইন্টারনেট খরচের থেকেও কম, ভ্যালিডিটি লাইফ টাইম পর্যন্ত। 625 টাকায় লাইফ টাইম ভ্যালিডিটি। আমি চাইছি কি, যেন বেস্ট এডুকেশন দেওয়া যায় স্টুডেন্টদের স্বার্থে, যাতে তারা অল্প খরচায় যেন কোচিং নিতে পারে। আমি ইউজিসি নেটের 7-8টা ব্যাচ পড়িয়েছি, আগের বার সেট থেকে 28 জন কোয়ালিফাই। অনেকেই আমাকে বলে আপনি এত কম ফিটস রেখেছেন কেন? কারণ সবসময় পয়সা দিয়ে দেখলে হবে না, এই পরীক্ষাটা হচ্ছে না, এসএলএসটি ফেসএলএসটি হচ্ছে না আমাদের, সেক্ষেত্রে অনেক ইনস্টিটিউশন আছে মান্থলি 1000 টাকা 500 টাকা চার্জ করে নিচ্ছে। লাভ কি? মান্থ ফুরিয়ে যাবে, 1 বছরের কোর্স থেকে 6000 টাকা পেমেন্ট করলো, পরীক্ষা হলো না, সব শেষ। না পাবে ভিডিও, না পাবে নোট। আর এখানে কি পাবেন আপনারা? পুরো লাইফ টাইমে 2054 সাল অব্দি রেখেছি, এরপরে যদি পরীক্ষা না হয় 2054-তে, তাহলে কিছু করার নেই, তখন আমাদের বয়সও প্রায় মোটামুটি 60-এর পর হয়ে যাবে, আর পরীক্ষা দেওয়ার হালতে থাকবো না আমরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি এটা চেষ্টা করছি যাতে স্টুডেন্টদের হেল্প হয়। এই জন্য দেখুন, রিয়েলিস্টিক ডায়ালগ অ্যান্ড ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স গুলো কেমন না, তো সেই সময় যে সময় লেখা হচ্ছে সেই সময়ের তাদের যে রিয়েল, তাদের যে নেচার,
সেই রকম ধরনের বড় লোকের কেমন নেচার বা একটা লাভ ফ্যান্টাসি কেমন, প্রেম কেমন হচ্ছে, যেমন আগেকার লেখাগুলোতে প্রেম কেমন হতো, একদম প্রেমিক প্রেমিকা যেন জীবন দিয়ে দিত, এখানে কি হচ্ছে তা নয়, একে ভালো লাগছে ভালো, নাহলে হয়ে গেয়া তো ফির আয়েগা কর, এরকম ধরনের। এক্সপ্লোরেশন অফ সোশ্যাল ক্লাস, আইডেন্টিটি অ্যান্ড মোরালিটি, ঠিক আছে। ক্রিটিক অফ রোম্যান্টিক আইডিয়াস, যেটা এক্ষুনি বললাম, রোম্যান্টিক আইডিয়াস অ্যান্ড কনভেনশনস, অ্যাডভোকেসি ফর সোশ্যালিজম, ফেমিনিজম অ্যান্ড হিউম্যান রাইটস। ওকে, তিনি স্যাটায়ারের মাধ্যমে, যেমন আমাদের রেপ অফ দ্য লকে মক এপিক বলি আমরা, বা আমাদের গালিভাস ট্রাভেলসকে আমরা কি স্যাটায়ার বলি, সেই গালিভাস ট্রাভেলসের স্যাটায়ারিক হাসির ছন্দর মাধ্যমে কিন্তু তৎকালীন যে সমাজ সেটাকে কি করা হচ্ছে, সেটা ক্রিটিসাইজ করা হচ্ছে। তেমনি এখানেও তাই, এখানেও এই হাসির মাধ্যমে বা ক্যারেক্টারস গুলো উপস্থাপনের মাধ্যমে এখানেও কিন্তু কি হচ্ছে, তৎকালীন যে প্রেম ভালোবাসা যুদ্ধ মিলিটারি এগুলোকে কিন্তু স্যাটায়ার করা হচ্ছে, বাস্তব কথা, ঠিক আছে। ইনফ্লুয়েন্সেস, কে ইনফ্লুয়েন্স, তিনি ইসবেনের রিয়ালিজম, যার থেকে ইনফ্লুয়েন্স হয়ে তিনি আর্মস অ্যান্ড দ্য ম্যান লিখলেন। ডিকেন্সের সোশ্যাল কমেন্টারি, যদি আপনার হার্ড টাইমস পড়ে থাকেন, পড়েছেন কেউ হার্ড টাইমস, আশা করছি পড়া উচিত। হার্ড টাইমস পড়লে আপনারা দেখতে পাবেন তৎকালীন সমাজটা কিরকম ভাবে দেখানো হচ্ছে, ঠিক আছে। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, গ্র্যাড গ্রাইন্ড, তার মেয়ে বোধহয় লুইজার সঙ্গে বিয়ে দিচ্ছে, বাউন্ডার বি একটা বুদ্ধা, যে তার বন্ধু বাপের বন্ধুর সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে, দ্যাট ইজ সেই যে সোশ্যাল জিনিসগুলো, এখান থেকে তিনি ইনফ্লুয়েন্স হয়েছেন। শেক্সপিয়ারের ড্রামাটিক স্ট্রাকচার, শেক্সপিয়ারের ড্রামাটিক স্ট্রাকচার সেখান থেকে ইনফ্লুয়েন্স, এন্ড নিটসের ফিলোসফিক্যাল আইডিয়াস থেকে তিনি ইনফ্লুয়েন্স হয়ে তিনি তার লেখাগুলো লিখছেন, ঠিক আছে। অ্যাওয়ার্ড কি আছে, নোবেল প্রাইজ পেয়েছেন 1925 সালে। তারপরে কি, একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, পিগম্যালিয়ন, ঠিক আছে 1938। 1939 সালে তিনি কি পেলেন, অস্কার পেলেন এটার জন্যই, এটার জন্য 1939 অস্কার। ইনফ্লুয়েন্স প্লে রাইটস লাইক নিউয়েল কাওয়ার্ড, ইম্পর্টেন্ট নয় এগুলো, ঠিক আছে। যাই হোক, এবার আমরা চলে আসবো আর্মস অ্যান্ড দ্য ম্যানে, ইন্ট্রোডাকশন। বলুন কারুর কোনো কিছু প্রশ্ন, কারুর কোনো জিজ্ঞাস্য, তাহলে আমি আর্মস অ্যান্ড দ্য ম্যান শুরু করব। কারুর কোথাও কোনো প্রশ্ন আছে? ভারতী বর্মন, পারমিতা ব্যানার্জি, রবিনা সুলতানা, তাপস মণ্ডল, তারপরে উত্তম মণ্ডল, নিবেদিতা মণ্ডল, লিখন ঘোষ, গার্গী দত্ত, নহুন হাসা, লাকি, কলাবতী গোস্বামী, হাসান আলী, ঝর্ণা মাহাতো, সুজয় কুমার সিংহ, ডালিয়া নস্কর, আনন্দ। কারোর কোনো কিছু সমস্যা, কারোর কোনো প্রশ্ন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। বেশ, তাহলে আমি আর্মস অ্যান্ড দ্য ম্যান শুরু করছি, কারণ আপনি বুঝতে পারলেন না, আমি বুঝতে পারলাম না, অনেকে বুঝে গেছে বাবা প্রশ্ন করবো না, এটা নয়। কারণ আপনার খিদেটাকে আপনাকে খেতে হবে, অনেক সবার পেট ভরে গেছে, আমার পেট ভরেনি আমি ওদের হে হে করে হেসে বেরিয়ে যাবো, এটা করলে হবে না, আমাকেও কিন্তু পেট ভরাতেই হবে। এখানে আমি একবার কেন 1000বার আপনাদের বলবো কিছু বুঝতে না পারলে, ঠিক আছে। বেশ, দেখুন, আর্মস অ্যান্ড দ্য ম্যান is a popular play by G.B. Shaw বা জর্জ বার্নার্ড শ। Here is a brief introduction. কি ইন্ট্রোডাকশন আছে দেখি। সেটিং কোথায় হয়েছে, 1885 ডিউরিং সার্বো সার্বিয়ান বুলগেরিয়ান ওয়ার, ঠিক আছে। এই সার্বো বুলগেরিয়ান ওয়ারের ভিত্তিতে বা এটাকে মেন ইস্যু বানিয়ে কিন্তু এখানে লেখা হয়েছে। এর যে টাইটেলটা আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, টাইটেলটা কোথা থেকে ইনফ্লুয়েন্স হয়ে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে। The title comes from opening words of Virgil Aeneid. ভার্জিলের অ্যানিড থেকে নেওয়া হয়েছে। কি নাম ছিল ল্যাটিনে, এক সেকেন্ড, কেউ রেজেন্ট করেছে, কলাবতী গোস্বামী। বলুন কলাবতী গোস্বামী, বলুন। ডালিয়া নস্কর বলছে ফার্স্ট টাইম পড়বো, আচ্ছা বেশ ঠিক আছে, খুব সুন্দর। দেখুন পড়তে খুব ভালো লাগবে যখন টেক্সট পড়াবো না। আচ্ছা, কলাবতী গোস্বামী পেড কোর্সে আছেন আপনি, তাহলে আপনি আমার নিশ্চয়ই সিস্টু কঙ্কার পড়ানো দেখেছেন। মানে টেক্সট পড়াতে যে ড্রামা হয় মারাত্মক লাগে। অবশ্যই পিডিএফটা দেবো, অবশ্য সব পিডিএফ পাবেন, দেখবেন এখন সবই দেওয়া আছে আমাদের পিডিএফ, দেখাচ্ছি আপনাকে পিডিএফ। দেখুন আমাদের পেড কোর্স বা ফ্রি কোর্স সবেতেই দেওয়া আছে, এবং ফ্রি কোর্স এটা আমাদের প্রাইড অ্যান্ড প্রিজুডিস পড়ানো হচ্ছে। হ্যাঁ, প্রাইড অ্যান্ড প্রিজুডিস পড়ানো হচ্ছে, দেখুন পরিষ্কার সামারি পড়াই, পেড কোর্সে টেক্সট, ফ্রি কোর্সে সামারি। এখানে দেখুন প্রত্যেকটা ভিডিও নোট, ভিডিও নোট, প্রত্যেকটা একদম এইভাবে এইভাবে কিন্তু থাকে আমাদের পেড কোর্সেও তাই।
পেড কোর্সে অ্যাডমিশন নিলেই আপনারা একদম সবই পেয়ে যাবেন। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছি, সবই এইভাবে আছে আমাদের, দুটো ভিডিও দুটো ফাইল, অর্থাৎ কি দুটো ক্লাস দুটো নোট। ওকে, এখানে দেখুন আপনারা সবই পেয়ে যাবেন, এখানে পেড কোর্সে আপনারা এখানে সবই পেয়ে যাবেন। দেখুন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড একদম পুরো স্ট্যান্ডার ওয়াইজ পড়ানো হয়েছে, পিবি শেলির পুরো, ঠিক আছে। তার সঙ্গে দেখুন টেক্সট উইথ সামারি, ওয়ার্ড নোট, এমসিকিউ। বুঝতে পারছেন জিনিসটা কি? পুরো ডিটেলস প্রিপারেশন একদম। ওকে, বেশ দেখুন এখানে তাহলে কি হলো, এখানে কোথা থেকে নেওয়া হলো, আরমা, ভিডিওমিক, কেন, নামগুলো মনে রাখবেন। অফ ইংলিশ ট্রান্সলেশন কি, অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সি, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে আমাদের এই টাইটেলটা। ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই। স্যার টেক্সটটা পড়াবেন তো? হ্যাঁ অবশ্যই, তাই তো বলছি আমি, টেক্সট তো পড়াবো, সেজন্য আমি সামারি এটা এখন পড়াবো না, সামারি আমি ফ্রিতে পড়াবো, ওটা ফ্রি কোর্সে। আসেন আলী বলুন, বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন হাসান আলী বলুন। যা, হয়তো ভুল করে ক্লিক হয়ে গেছে, যাই হোক আপনি বলবেন, কিছু দরকার তাহলে সঙ্গে সঙ্গে বলবেন, ঠিক আছে। তা দেখুন আমরা শুরু করছি এবার। এর থিম কি আছে, আর্মস অ্যান্ড দ্য ম্যানের কি কি থিম আছে? থিম হচ্ছে কি, স্যাটায়ার অফ ওয়ার অ্যান্ড রোম্যান্টিসিজম। শ ক্রিটিক্স দ্য ক্রিটিসাইজেস বা ক্রিটিক্স, ঠিক আছে, দ্য আইডিয়ালাইজড নোশন অফ ওয়ার অ্যান্ড লাভ। আমরা যখন দেখবো, আমরা বলতে না তাও বলছি, এখানে যে লাভের ব্যাপারটা দেখা যাচ্ছে, সেখানে যে আমাদের হিরোইন রায়না, তার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, তার প্রতি তার কতটা ইন্টারেস্ট, প্রথমে দেখা যাবে বিশাল ইন্টারেস্ট, তারপরে তার কিন্তু প্লান্টলির সঙ্গে কিন্তু তার একটা সম্পর্ক হয়ে যাবে, তার মানে কি লাভ শিফট করছে। ওয়ার, যুদ্ধ, এখানে আমাদের হিরো কি করছে, চকলেট, সে চকলেট নিয়ে যুদ্ধ করতে আসে। দ্যাট ইজ মানে কি, এখানে হাসানোর মাধ্যমে কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে। যখন টেক্সটটা পড়বেন আরো সুন্দরভাবে বলতে পারবো, আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। নেক্সট, সোশ্যাল ক্লাস। দ্য প্লে পোকস ফান অ্যাট দ্য অ্যারিস্টোক্রেসি অ্যান্ড সোসাইটাল নর্মস। প্রথমেই দেখবেন যখন আমরা এই নাটকটা শুরু হবে হিরোইনের বেড চেম্বার থেকে। ওখানে একটা লাইন থাকবে দেখবেন যে হিরোইনের ড্রেসের যা দাম, তার থেকে অনেক নিম্নমানের কোয়ালিটি হচ্ছে ঘরের ফার্নিচার। বুঝতে পারছেন তাহলে কি, এখানে দেখবেন দুটো জিনিসের একটা তুলনা করা হবে, একটা ওরিয়েন্টাল এবং একটা অক্সিডেন্টাল, দুটোর একটা এখানে তুলনা করা হবে, ঠিক আছে। ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কি, ওরিয়েন্টাল মিন্স প্রাচ্য, মানে পূর্ব দিকের দেশগুলো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এইগুলো, শ্রীলঙ্কাটা ধরা যাবে না, ওই অব্দি, মায়ানমার, এগুলো। আর পাশ্চাত্য মানে কি, পশ্চিমা দেশগুলো, এই এইগুলো যেটা দিকে বিশাল মহান মনে করে, আমাদের কালচার পৃথিবীর শ্রেষ্ঠ, ব্রিটেন আমাদের মতো কেউ হবে না, আমাদের শিক্ষায় বেস্ট, এই সব কালচারগুলো। এই দুটোর মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আমাদের চিরকাল আছে, এখনো আছে, এখন একটু হলেও কমলো, এখনো আছে, আগে তো প্রচুর ছিল। সেই জিনিসগুলো এখানে প্রাচ্যকে ভালো দেখানো হবে। যেমন আমাদের কি, এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম পড়েছেন কেউ? ওরিয়েন্টালিজম মাস্টার দিকে তো অনেকে বুঝতে পারেন, নেটের প্রিপারেশনে তার ওরিয়েন্টালিজম পড়বে। তা ওরিয়েন্টালিজমে যেমন দেখানো হয়েছে, তেমনি এখানেও তাই, ঠিক আছে। এত মানে থিওরিটিক্যালি বলা হয়নি, কিন্তু দেখানো হয়েছে ডিফারেন্সটা। সেই সোশ্যাল ক্লাস, লাভ অ্যান্ড রিয়ালিটি। রাইনাস আইডিয়ালাইজড লাভ ইজ কনস্ট্রাক্টেড উইথ ব্লান্টলিস প্র্যাকটিক্যাল ভিউস। বুঝতে পারলে যেটা বললাম। হিপোক্রেসি, ক্যারেক্টার অ্যাকশনস কন্ট্রাডিক্ট দেয়ার ওয়ার্ডস রিভিলিং ফ্লস। হিপোক্রেসি মডার্নে আমাদের থাকবে। প্লেটো যেমন আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা বলেছে, আইডিয়ালিজমের কথা বলেছে, সেটা কিন্তু কোনোভাবেই প্রযোজ্য নয়। ওই জিনিসটা গল্পেই ঠিক আছে, বর্তমান যুগে যেরকম হতে পারে তো সব থেকে বেস্ট, কিন্তু হয় না। হিপোক্রেসি আমাদের থাকবেই, প্রত্যেকের মুখে কথা এক, কাজের কথা আর এক, এই জিনিসটা, ঠিক আছে। সেটা আপনারা ভালো করে জানেন বর্তমানের আমাদের অবস্থা দেখে। আইডেন্টিটি, তারা কি নেভিকের সেলফ ডিসকভারি, তারা নিজেকেই চেনে না, সেলফ ডিসকভারি তারা নিজেকেই জানে না, তারা এই হিরো হিরোইন তারা কি করবে কি করে থাকবে সেটা জানে না। আজ আমাদেরও প্রবলেম, যেটা আমাদেরও প্রবলেম, আমরা কি করি, 14টা পরীক্ষা দিই, কোনটা হবে কিন্তু কোনোটারই প্রিপারেশন শর্ট করে নিই না। আমাকে একটা স্টুডেন্ট বলছে যে স্যার আমি ইউপিএসসির কোচিং নিচ্ছি, তো সে পড়ছে আমার কাছে নেট। বললাম বাহ খুব ভালো কথা, ইউপিএসসি কোচিং নিচ্ছ, খুব ভালো খুব ভালো। স্যার নেটেরও প্রিপারেশন নিচ্ছি, সেটা তো জানি, পড়ছো আমার কাছে। স্যার আপনার এসএলএসটি কোর্সে ঢুকবো আমি।
বললাম বেশ ঠিক আছে, তাও ভালো কথা। স্যার আমি রেলের পরীক্ষাটাও দেবো। তাহলে তোমার টার্গেট কোনটা বাবা, তুমি কখন কোনটা পড়ো তুমি? ইউপিএসসি পড়তে গেলে তোমার থেকে একটাও হবে না পড়া। স্যার সবই ভাগ ভাগ করে পড়ি, সবই তো এক। সবই এক মানে নেট এক, এসএলএসটি আর ইউপিএসসি এক হয়ে গেল? কখনো হয়? তোমার কি সে নিজে সে দিশাহারা, সে দিশাহারা, সে জানে না সে নিজে কি করবে। হ্যাঁ, এসএলএসটির উপর ভরসা করে থাকলে হবে না। একমাত্র কবে অনেকে আছে এরকম ধরনের, তারা মানে মনোকষ্টে ভুগছে। যদি আপনার টিচিং এর ইচ্ছা, আপনার নেট দিন, প্রতি বছর 2বার করে হচ্ছে, সেট 1বার করে হচ্ছে, কিছু তো হচ্ছে। তবে এসএলএসটি কিন্তু 2025-এ হওয়ার প্রবল সম্ভাবনা, কারণ পলিটিক্যাল ভিউ যদি আপনারা দেখুন, তাহলে আপনারা দেখতে পাবেন প্রবল সম্ভাবনা এসএলএসটি হওয়ার। সেই হিসাবে আমরা সিলেবাসটাও শেষ করে দেবো 24-এর মধ্যেই। 11-12 হোক, আমাদের পিএসসি হোক বা 9-10 শেষ। তা কি হবে, আপনারা পড়তেও পারবেন, প্র্যাকটিসও করতে পারবেন, প্রিপারেশনটাও থাকবে, পরীক্ষা হলে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, নেক্সট তবে ক্লাস করতে হবে এইভাবে। এই 14-15 জন নিয়ে ক্লাস হবে। পেড কোর্সে 155 জন আছে, বিশ্বাস না হলে আমি দেখিয়ে দিচ্ছি। আমি পেড কোর্সে 155 জন আছে, কিন্তু তারা ক্লাসে কোথায় কোথায় তারা ক্লাসে, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আশা করছি আপনার স্ক্রিনে সবকিছু দেখতে পাচ্ছেন। কজন স্টুডেন্টস এনরোল্ড? 155 জন। ডিউরেশন লাইফ টাইম কোর্সের। ঠিক আছে, এমনিতে কোর্স ফি আমাদের হচ্ছে 6,000 টাকা, কিন্তু বর্তমানে পেমেন্ট করতে হয় 625 টাকা। তাহলে আপনারা লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। দেখুন নেক্সট টপিকে যাই, বেশি বললে বেশি বলা হয়ে যায়। দ্য প্লে ওয়াজ ফার্স্ট প্রডিউসড অন 21 এপ্রিল 1894। 1894 সালের 21 এপ্রিল এটা প্রথম স্টেজ করা হয়েছিল। নাটক লেখা হয় কিসের জন্য? অভিনয় করার জন্য। জিবি শাহ আদৌ জানতেন না যে আমাদের এটা এসএলএসটি সিলেবাসে থাকবে। ঠিক আছে, কোথায় করা হয়েছিল? অ্যাভিনিউ থিয়েটার অ্যান্ড পাবলিশড ইন 1898। তাহলে পাবলিশ কবে এলো এটা? পাবলিশ হলো, পি লিখে দিলাম, 1898। আর স্টেজ বা প্রিমিয়ার হয়েছিল কবে? 1894। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, গুলিয়ে ফেলবেন না। ঠিক আছে, অফ সস প্লেস প্রেজেন্ট ভলিউম হুইচ ওয়াজ অলসো ইনক্লুডেড। কাদের সঙ্গে পাবলিশ হয়েছিল? ক্যান্ডিডা, ইউ নেভার ক্যান টেল অ্যান্ড দ্য ম্যান অফ ডেস্টিনি, এগুলোর সঙ্গে আমাদের এই আর্মস অ্যান্ড দ্য ম্যান পাবলিশ হয়েছিল। ঠিক আছে, 1898 খ্রিস্টাব্দে। আর স্টেজ হয়েছিল কবে? 1894 21 এপ্রিল। মনে থাকবে আশা করছি আপনাদের। নেক্সট দেখুন, এবার ক্যারেক্টার্স গুলো আমরা একটু জেনে নেবো। কারো কোনো প্রশ্ন, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলুন একবার। হ্যাঁ, নাইনটিনের কিছু পোয়েট্রি বাকি আছে, ওটা দেখছি। হ্যাঁ বললাম 90% কিছু বাকি আছে। স্যার পিএসসি এর কোনো খবর আছে? পিএসসি এর খবর দেখুন, গেজেট পাস হওয়ার পর ওদের পরীক্ষা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি। পুজোর পর আমি যা শুনতে পাচ্ছি, পুজোর পর একটা নোটিশ বেরোবে ফর্ম ফিল আপে। 2024 সালে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বিলো 40%। পরীক্ষাটা হবে আপনার ফেব্রুয়ারি 2025 মনে হচ্ছে, আমার যতদূর সময়, আমার যতদূর ধারণা হচ্ছে আর কি। ঠিক আছে, সেই হিসাবে দেখুন ক্যারেক্টার গুলো আমরা একটু দেখে নেবো। ক্যারেক্টার দেখুন, প্রথম হচ্ছে আমাদের হিরো ক্যাপ্টেন ব্লান্সলি। কি বলছে আমাদের ক্যাপ্টেন? তার বয়স কত? 30 বছর বয়স। ন্যাশনালিটি কি? সুইস। অকুপেশন সোলজার, ক্যাপ্টেন ইন দ্য সার্বিয়ান আর্মি, মনে রাখবেন। পার্সোনালিটি প্র্যাকটিক্যাল, কাইনিক্যাল, ইন্টেলিজেন্ট অ্যান্ড চার্মিং। তবেই তো প্রেমে পড়বে, অত সুন্দরী মেয়ে। তাহলে আমাদের মতো কেউ পাত্তা দেয় না, কেউ পাত্তা দেয় না। ও পড়ায়, আচ্ছা পড়ানো মানে তো বোরিং, কেউ পাত্তা দেবে না। এরকম ইন্টেলিজেন্ট চার্মিং, তবে তো পাত্তা দেবে লোকে। রোল কি? মেল প্রোটাগনিস্ট, মার্সিনারি ফাইটিং ফর সার্বিয়ান আর্মি। তাহলে দেখুন এখানে আপনারা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য অনেক কিছু তথ্য পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ভেবেছিলাম সামারিটা আজকে পড়িয়ে দেবো, কিন্তু না, টেক্সট যখন পড়াবো সামারি থাক। ব্লান্টলি ইজ এ রিয়ালিস্ট হু সিজ ওয়ার অ্যাজ এ বিজনেস। ওকে, ওয়ার্ক এজ এ বিজনেস। এখানে দেখুন ওয়ার্কে এখানে কিন্তু কি করা হলো? স্যাটায়ার করা হলো। ওয়ার কেন হয়? দেশের জন্য ওয়ার হয়, দেশের জন্য প্রাণ দেবে। ঠিক আছে, শহীদ, এখানে ও বিজনেস হিসেবে দেখছে।
His dismissive or romantic notions about war and love. ঠিক আছে, নেক্সট দেখুন। Bluntschli may be rightly regarded as the hero of the play. His nickname একটা চকলেট ক্রিম সোলজার। কে বলেছে? রাইনা, তার হিরোইন বলেছে চকলেট ক্রিম সোলজার। তাহলে কি সোলজার হচ্ছে কি চকলেট ক্রিম, বুঝতে পারছেন? ননির পুতুল বলে একটা বাংলা কথা শুনেছেন তো, ননির পুতুল। আরটা কি আছে জানো? সেই ননির পুতুল, হ্যাঁ, কি ফুলের ঘায়ে মূর্ছা যায়, সেই জিনিস। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে। হি ইজ রেশনালিস্ট অ্যান্ড বিলিভস ইন রিয়াক্টিং টু সিচুয়েশন বেসড অন ফ্যাক্টস অ্যান্ড নট কনভেনশনাল নর্মস অফ বিহেভিয়ার। ঠিক আছে, হি ইজ এ প্রফেশনাল সুইস সোলজার ফাইটিং অন বিহাফ অফ দ্য সার্বিয়ান আর্মি এগেনস্ট দ্য বুলগেরিয়ান আর্মি। ওকে, এগুলো কিন্তু মনে রাখবেন, সব শর্ট কোশ্চেনের জন্য লাগবে। আমাদেরও প্রফেশনালি পড়তে হবে, ওকে, কারণ প্রফেশনালি না পড়লে হবে না। যদি এখন আমি এটার ইন্ট্রোডাকশন নিয়ে 3টে ক্লাস নিই না, তাহলে ওখানে পড়বে না, বলবে স্যার শুধু ভাটিয়ে চলে যায়। কিন্তু আমাদের এখানে প্রফেশনালি পড়তে হবে। যতটা পারছি তবু আমি এক্সট্রা ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। যারা আমাদের ব্যাচে পড়েন তারা জানেন আমি যথেষ্ট এক্সট্রা ইনফরমেশন দিই। হি ইজ unemotional and free of all romantic illusions. Okay, তার ক্যারেক্টার সমান জানা যাচ্ছে। Hence, he has no moral scruples to run away and take refuge in Raina's room when he feels tired. সে রাইনার রুমে গিয়ে আশ্রয় নিয়েছিল, জানলাটা খোলা ছিল, জানলা দিয়ে ঢুকে সে আশ্রয় নিয়েছিল। He carries chocolates instead of ammunition and finds no glory in dying heroic death as soldier of battlefield. সে কি ক্যারি করে? সে চকলেট নিয়ে ঘুরে পড়ে, চকলেট সোলজার। ঠিক আছে, এবং সে মনে করে না যে আমি শহীদ হলে বিশাল কিছু হবে, সেরকম কিন্তু নয়, কারণ সে নিজের ওয়ার্ডটাকে বিজনেস হিসেবে সে দেখছে। হি ইজ মোর হিউম্যান অ্যান্ড থ্রু হিজ ক্যারেক্টার শ re-romanticizes the warfare. ঠিক আছে, হি ইজ এ ট্রু সেভিয়ান হিরো অ্যান্ড হিজ উইথ হিউমার is generate comic spirit of the play। ঠিক আছে, অত ইম্পর্টেন্ট নয়। গ্রেট এক্সটেন্ট টু ইজ গ্র্যান্ড রিপিটেড কমন সেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের হিরোইন। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, রেকর্ডিং টেক্সট ফলো করে করিয়ে দেবো, নোটে দেবেন, দেওয়া আছে। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নেই। নেক্সট দেখুন, সমস্যা হলে বলবেন, হ্যাঁ, সমস্যাই জীবনে আছে, সমাধান খুব কম। কেউ কেউ বলে স্যার অফ ফিলোসফি বলতে লেগেছে। রাইনা পেট কফ, ভয়ঙ্কর নাম। তো বাবা, পেটে যখন তোমাদের কফ হয় তাহলে কফ সিরাপ খাও না। ঠিক আছে, পেটে কফ নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। ডাক্তার আছে, বদ্যি আছে, আয়ুর্বেদ আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, নাহলে গরম জলও আছে। পেটে কফ নিয়ে ঘুরো না। এজ কত? 17 থেকে 18, একদম খুব সুন্দর বয়স এটা। এই বয়সে আমি, আপনি সবাই একটু অন্যরকম ছিলাম। ডেঞ্জারাস কোয়ালিটির বয়স, যে 17 থেকে 18, মানে 20 পর্যন্ত। এখনকার বাচ্চাদের আবার 12 থেকে হয়ে যায়। যাই হোক, আমাদের 12 থেকে হয়নি। 12 থেকে আমরা ভয় পেতাম, মাস্টারকে দেখলে ভয়ে কাঁদতে লাগতাম, ছড়ি হাতে দেখলে। ঠিক আছে তো, তাই 17-18 ডেঞ্জারাস ছিলাম। ন্যাশনালিটি বুলগেরিয়ান। সোশ্যাল স্ট্যাটাস মেম্বার অফ দ্য অ্যারিস্টোক্র্যাটিক পেটকপ ফ্যামিলি। এরা অ্যারিস্টোক্র্যাট। ওরে বাবা, অ্যারিস্টোক্র্যাট, প্রভাবশালী, পয়সা প্রতিপত্তিশালী সব ব্যক্তি। পার্সোনালিটি কি? আইডিয়ালিস্টিক, ভাবুক, রোম্যান্টিক নিয়ে কি করে প্রেম হবে, কি করে হবে সবকিছু, আমি কেমন, আমাকে কেমন দেখতে লাগছে, এইসব নিয়ে। আমি রাত্রিবেলা তো এরা আবার ইয়ে করে মেকআপ করে থাকে, রাত্রিবেলাতে দাঁড়িয়ে আছে জানলার পাশে, সে দারুণ শুট করে দাঁড়িয়ে আছে, সেই রকম ধরনের। রোল কি? ফিমেল প্রোটাগনিস্ট, নায়িকা, ডটার অফ মেজর পেটকপ। ঠিক আছে, রায়না ইজ রোম্যান্টিক হু আইডিয়ালাইজেস ওয়ার অ্যান্ড সোলজার্স। সি ইনিশিয়ালি ইনফ্যাচুয়েটেড উইথ সার্জিয়াস। সে সার্জিয়াসকে পছন্দ করতো, সার্জিয়াস তারা নাম। তার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তার সঙ্গে সে তাকে বলতো আমি তাকে কত ভালোবাসি, কত ভালো, তার ছবি দেখে কি প্রেমে। তারপর কি হলো? ব্লান্সলির সঙ্গে তার বিয়ে হয়ে গেল। এখানে কি হয়েছে? লাভটাকে ক্রিটিসাইজ করা হয়েছে। ওয়াও। বাট ইভেনচুয়ালি সি ইজ রিয়েলিটি ওয়ার থ্রু ব্লান্সলি। ঠিক আছে, রাইডা ইজ হিরোইন অফ দ্য প্লে। সি ইজ দ্য ডটার অফ মেজর পেটকপ অ্যান্ড দ্য ফিয়ান্সে অফ সার্জিয়াস। এর একটু আগে বললাম, জাস্ট এক্ষুনি বললাম। বাট লেটার সি ম্যারিজ ব্লান্সলি। বাহ, কি সুন্দর। Her inner self is more complex than outer appearance. খুব সুন্দর ওয়ার্ড। She is neither too good a girl nor an evil one. সাধারণ, but she is complex and human. সরল নয়। ঠিক আছে, Raina harbors some idealistic views about love and life in general which she
আর গ্যাদার ফ্রম দ্য রিডিং অফ রোম্যান্টিক নোভেল, সিনেমা দেখে, তখন তো সিনেমা তো প্রচুর ছিল না, রোম্যান্টিক নোভেলস পড়ে যতটা লাভ সম্বন্ধে আইডিয়া করা যায়। ইজ সেন্সিবল এনাফ টু রিভাইজ হার ভিউজ when encounters Blanchely, ঠিক আছে। She claims never to have lied in her life, but admits later telling strategic lies. ভয়ঙ্কর ওয়ার্ড, স্ট্র্যাটেজিক লাইস। আমি মিথ্যা বলি, কিন্তু যে মিথ্যা সেটা ক্ষতি হবে না, কারণ মিথ্যা কথা বলা হলো না তোমার। হুইচ ক্যান মেক্স এ সিচুয়েশন ইজিয়ার টু হ্যান্ডেল। অনেকেই করে, যারা বিয়ে শাদী করেছে তারা ভালো করে জানে যে কিভাবে মিথ্যা কথা বলে সবকিছু সামাল দিতে হয়, ঠিক আছে। আমি করিনি, এখন আমি জানি না, তবে শুনেছি। বিয়ে করিনি কি হবে, বরযাত্রী তো খেয়েছি, তাহলেই হলো। নেক্সট দেখুন, সি therefore not a symbol of ideal femininity but a human of having human flaws, ঠিক আছে। তার হিউম্যান ফ্লস যেমন থাকে তেমনি তারও আছে, কারণ আমরা আগেই বলেছি কি জীবিষণ ন্যাচারাল ক্যারেক্টার গুলোকে রিপ্রেজেন্ট করে। টু রাইনাস ক্যারেক্টার শ এক্সপ্লোরস দ্য ডিটেলস অফ লিভড লাইফ এক্সপিরিয়েন্স, যেটা বললাম একটু আগে, কমপ্লিকেটিং দ্য বর্ডার ন্যারেটিভ অ্যাবাউট হোয়াট গুডনেস, ভ্যালর, ট্রুথ অর টু বি। বলুন, কারো কোনো সমস্যা রায়না পেটকপকে নিয়ে? এত সুন্দর একটা মেয়েকে নিয়ে কারো কোনো সমস্যা? বলুন, কারোর কোথাও কোনো সমস্যা আছে এখানে? ভারতী বর্মন, পারমিতা ব্যানার্জি, তাপস মণ্ডল, নিবেদিতা মণ্ডল, উত্তম মণ্ডল, নহুন হাসা, লাকি, ঝর্ণা মাহাতো, ডালিয়া নস্কর, কলাবতী গোস্বামী, হাসান আলী। কারোর কোনো সমস্যা এখানে? বলুন প্লিজ, কারোর সমস্যা থাকলে বলবেন, ঠিক আছে। নেক্সট কি আছে এখানে? সার্জিয়াস সারনা, যে ফিয়ন্সে, বয়স কত? 20, বাচ্চা ছেলে, তাদের যুদ্ধ করছে। ভাবুন, আমরা 20-তে কি ফেসবুকে যুদ্ধ করি না? আমরাও যুদ্ধ করি। আমরা যুদ্ধ কোথায় করি? আমরা যুদ্ধ করি ওই কি বলে জানো, ওই গেমটা খুব উঠেছিল, ব্যান হয়েছে, পাবজি। ওরে বিশাল যুদ্ধ। ন্যাশনালিটি কি? বুলগেরিয়ান। অকুপেশন কি? সোলজার, মেজর ইন বুলগেরিয়ান আর্মি। পার্সোনালিটি কি? অ্যারোগ্যান্ট, বাবা অ্যারোগ্যান্ট, ঠিক আছে। সবনিস্টিক অ্যান্ড সেলফ অ্যাবজর্ব, সে অতটা ভালো নয় ব্লান্সলির মতো। রোল কি? রাইনার ফিয়ন্সে অ্যান্ড বুলগেরিয়ান অফিসার, ওকে। Sargias is pompous and self-important officer who embodies the romantic ideals of war. Sargias is a major of the Bulgarian army. Important line এগুলো কিন্তু, হ্যাঁ, সব এমসিকিউর জন্য আপনারা কিন্তু এগুলো খেয়াল রাখবেন। He was the hero of the cavalry charge which brought victory to Bulgaria. সে এর জন্যই কিন্তু যুদ্ধটা জিতা হয়েছে। দেখবেন যখনই স্টার্ট হবে প্লেটা আমাদের, সেখানে দেখবেন যে রাইনা দাঁড়িয়ে থাকবে কোথায়? একেবারে বারান্দায়, ব্যালকনিতে। সেখানে তার মা হাঁপাতে হাঁপাতে এসে বলবে যে যুদ্ধে আমরা জিতে গেছি, বুলগেরিয়ানরা জিতে গেছে, এবং কে এই যুদ্ধের নায়ক জানো? কে? না তো তোমার সার্জিয়াস। ওয়া, কি মজা, তার কি আনন্দ। দাস ব্রিঙ্গিং হিম নেম অ্যান্ড ফেম, ঠিক আছে, তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়েছিল। However, he had won the battles by fighting wrongly. সে ভুল ভালোভাবে যুদ্ধ করে জিতেছে, কারণ যে নিয়মে যুদ্ধ করা উচিত বা যেভাবে কমান্ডিং অফিসার আদেশ দিয়েছিল সেভাবে না, সে ভুলভাল করে দিয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্য সার্জিয়াস ইজ এ ম্যান অফ মেনি পার্সোনালিটিস, হি ইজ নো কনস্ট্যান্ট লাভার and has designs on Louka even while he mentions the engagement with Raina. দারুণ ক্যারেক্টারের ছেলে, একদম। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, সেই একই জিনিস হচ্ছে ক্যারেক্টার হচ্ছে কি। রায়নার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, সে তার ফিয়ন্সে, কিন্তু কি হয়েছে, লৌকা তার বাড়ির যে কাজের লোক তার প্রতি সে আকৃষ্ট, একদম। গান ছিল না, ক্যারেক্টার ঢিলা, ওই জিনিসটা হচ্ছে। Whereas Raina is revealed to be complex and human, forgivable way. Okay, Sargeras comes up as duplications and willing to manipulate the truth on purpose and the expense of the pupil's happiness. ঠিক আছে, সে সত্যটা ম্যানিপুলেট করে, মানুষদের খুশি করে, সবকে খুশি রাখার চেষ্টা করা পাবলিক, একটা হচ্ছে সার্জিয়াস। কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম এখানে? নো স্যার, নো স্যার। স্যার রিডিং কম্প্রিহেনশনের ক্লাস নেবেন তো? রিডিং কম্প্রিহেনশনের ক্লাস বলতে আমার কাছে একটা ইউজিসি নেটের ভিডিও আছে, ওটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, কিভাবে সলভ করতে হয় বলেছি। আর আপনার তো রিডিং কম্প্রিহেনশন আমি প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, আরো দেবো আর কি, অলরেডি দেওয়া আছে, দেখবেন রিডিং কম্প্রিহেনশন আমাদের ইয়েতে আছে তো, পিএসসি তে দেখবেন আমি দিয়েছি, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, কন্টেন্টে যারা পেড কোর্সে আছেন বা ফ্রি কোর্সে, কন্টেন্টে গেলে আপনারা সব পেয়ে যাবেন। কন্টেন্টে দেখুন, এখন পিএসসি জেনারেল
কম্প্রিহেনশন, কম্প্রেশন হয়ে গেছে এরকম, কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন তখন দেওয়া আছে আমার এখানে প্রত্যেকটা সেট 3 4 সব করে দেওয়া আছে আমার এখানে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এখানে গেলেই প্র্যাকটিস করতে পারবেন, এখানে জানি না খুলবে কিনা, তো আপনারা সব প্র্যাকটিস করতে পারবেন এখানে। ঠিক আছে, নেক্সট দেখুন কোথায় গেল, এখানে আছে আনসার দেবেন। এবার আসছে কি বাবা, রায়নার বাবা মেজর পল পেটকফ। ঠিক আছে, বয়স কত 50, ন্যাশনালিটি বুলগেরিয়ান, অকুপেশন সোলজার, মেজর ইন দা বুলগেরিয়ান আর্মি। কার সঙ্গে কাজ করে, সার্জিয়াসের সঙ্গে। পার্সোনালিটি কি, কমিক্যালি সিরিয়াস, প্যাট্রিয়টিক অ্যান্ড অবস্টুস। ঠিক আছে, সে কি হচ্ছে প্যাট্রিয়টিক, এই কথা কিন্তু মাথায় রাখতে হবে, সে কিন্তু দেশাত্মবোধ ভালোবাসে। রোল কি, রাইনাস ফাদার অ্যান্ড বুলগেরিয়ান অফিসার। মেজর পেটকপ ইজ এ ক্যারিকেচার অফ মিলিটারি কমপ্লিসিটি। ঠিক আছে, অফেন ওয়াইডিং কমিক রিলিফ, সে একটু কমিক রিলিফ। কমিক রিলিফ কি হয় আপনারা জানেন নিশ্চয়ই। কমিক রিলিফ কি জিনিস, পেড কোর্স কিভাবে জয়েন করবেন। পেড কোর্স জয়েন করার জন্য এই যে আমাদের কোর্সের লিঙ্কটা আছে, সেই কোর্সের লিঙ্কটাতে গিয়ে আপনারা বাই নাও বলে একটা অপশন আছে, সেই বাই নাও অপশনে ক্লিক করতে হবে। তার আগে দেখবেন একটা কুপন কোড দেওয়া আছে, দুর্গা পূজা বলে লেখা আছে, ওখানে ক্লিক করলে 40% ডিসকাউন্ট হয়ে 625 টাকা হয়ে যাবে, 999টা 625 হয়ে যাবে। সেখানে গিয়ে আপনি আগে ওই দুর্গা পূজাতে ক্লিক করবেন, তারপরে আপনি যাবেন কোথায়, তারপর আপনি বাই নাও বলে একটা অপশন পাবেন। অসুবিধা আমি বলে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। বাই নাও বলে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করলেই আপনি গুগল পে, ফোন পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং সবের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যেটাই আপনার চয়েস। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট রিসিটও পেয়ে যাবেন, এবং তারপরে আমি আপনাকে পেড গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, লাইফ টাইম অ্যাক্সেস একদম। ওকে, দেখুন কমিক রিলিফ, মেজর পেটকপ অকুপাইজ এ রেসপন্সিবল পোস্ট ইন বুলগেরিয়ান আর্মি। ওকে, রেসপন্সিবল, মেজর রেসপন্সিবল পোস্ট অবশ্যই, আর্মিতে যে কোনো পোস্টে রেসপন্সিবল। আমি একজন কনস্টেবল হয়ে হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়ানো, কিন্তু কখনো না। হি ইজ অ্যান aristocrat on whom fortune has thrust power and position much higher than what his intelligence and efficiency can properly handle. তার যতটা তার উইটনেস, তার থেকে বেশি তার প্রপার্টি আছে বেশি, কিন্তু আর ততটা তার অ্যারিস্টোক্র্যাট নিজেকে মনে করে বা দেখায়। হি নাইদার হ্যাজ দ্য শার্পনেস অফ ব্লান্সলি and not the impulse of Sergius স্কলারশিপ, সোলজারশিপ। ঠিক আছে, সেই সেরকম ধরনের একটা ব্যক্তি। হি অলসো রিমেন্স লিস্ট ইন্টারেস্টেড আইদার রোম্যান্স অ্যান্ড রিয়েলিটি অফ ওয়ার। তার কোনো কিছু ঠিক না, সে একটু কমিক গোছের লোক, সে আমাদের কমিক রিলিফ দেবে। কমিক রিলিফ জিনিসটা কি, যখন কোনো সিরিয়াস অ্যাকশন চলছে তার মধ্যে হাসির, যেমন আমরা কি পাবো, যেমন ম্যাকবেথে আমরা পেয়েছিলাম ওই সিনটা, যেখানে ড্রাঙ্ক ছিল একজন সোলজার, কি যেন সিনটা ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে। এই যে হয়তো একটু বলবেন আমাকে, সিনটার নামটা ভুলে গেলাম ওই মুহূর্তে আমি, যে আমি একদম নরকের দরজায় দাঁড়িয়ে আছি, সবই নরক, ওটা হাসানোর চেষ্টা করছে একটা, সিনটার নামটা এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, নেক্সট, although he shares the characteristics nobody of his class, yet he is polite and hospitable. ব্যবহার ভালো। Overall, he remains full both in personal and professional life and gets easily deluged by others. ঠিক আছে, তার কি সে সেরকম অতটাও বুদ্ধিমান না, বোকা টাইপের লোক, সে যাকে যে পারে তাকে ম্যানিপুলেট করতে পারে, এরকম ধরনের। এবার আসছে তার স্ত্রী ক্যাথরিন পেটকপ। বলুন মেজর পেটকপ নিয়ে কারোর কোনো প্রবলেম, মেজর পেটকপকে নিয়ে কারোর কোথাও কোনো প্রবলেম, বলুন প্লিজ। ভারতী বর্মন, পারমিতা ব্যানার্জি, তাপস মন্ডল, নিবেদিতা মন্ডল, উত্তম মন্ডল, নহুন হাসা, লাকি, ঝর্ণা মাহাতো, ডালিয়া নস্কর, কোলাবতী গোস্বামী, হাসান আলী, কারো কোনো প্রবলেম আছে, বলুন প্লিজ। কারোর কোথাও কোনো প্রবলেম, প্লিজ বলুন, থাকলে জানাবেন। এবার আসছে কি ক্যাথরিন পেটকপ, মেজর পেটকপের স্ত্রী, রাইনা মা, বয়স কত 40, ন্যাশনালিটি বুলগেরিয়ান, সোশ্যাল স্ট্যাটাস মেম্বার অফ দ্য অ্যারিস্টোক্রেটিক পেটকপ ফ্যামিলি, পার্সোনালিটি কি প্র্যাকটিক্যাল, ওয়াইজ অ্যান্ড কাইন্ড। ওকে, রোল রাইনাস মাদার অ্যান্ড ভয়েস অফ রিজন। রাইনার মতো রোমান্টিক ফুল নয় সে, রাইনা রোমান্টিক ফুল নয়, ডেঞ্জারাস জিনিস। যাই হোক, ক্যাথরিন ইজ দ্য সেন্সিবল অ্যান্ড ডাউন টু আর্থ কাউন্টার পার্ট টু হাজবেন্ডস ম্যাটেরিয়ালিস্টিক ইন্টারেস্ট। ঠিক আছে, Catherine is the mother of Raina and unlike her daughter, she is quite prosaic and realist. সে হচ্ছে রিয়ালিস্ট, তার রাইনার মতো কিন্তু অত আইডিয়ালিস্ট নয়। রিয়ালিজম আইডিয়ালিজম আশা করছি আপনারা জানেন কি, নাকি বলতে হবে। রিয়ালিজম এবং আইডিয়ালিজম কি আপনারা জানেন না, আমি একটু শর্টে বলে দেবো, প্লিজ বলবেন, কি বলতে হবে বলবেন। ঠিক আছে, নেক্সট দেখুন,
She has a dominating personality and tries to extract herself wherever she present. However, in spite of her strong personality, she lacks grace and when sometimes vulgar. She boasts. এটা কতটা ইম্পর্টেন্ট নয়, এক সেকেন্ড দ্বারা কেউ রেজেন্ট করেছে, একজন কে করেছে, হ্যাঁ বলুন, নহুন হাসা বলুন, বলে দেবো, সবাই যখন বলছি তখন বলে দিচ্ছি আমি একবার। দেখুন, প্রথমে আমি আসছি আইডিয়ালিজম। একটা ফাঁকা পেজ পেলে ভালো হয়, দেখি ফাঁকা পেজ আছে কিনা, একটা দেখে না বেটার। প্রথম পেজটা ফাঁকা দেওয়ার কথা, পেজ, হ্যাঁ আচ্ছা ফাঁকা পেজ আছে, বাহ ঠিক আছে। দেখো আইডিয়ালিজম, এক সেকেন্ড, কেউ রেজ হ্যান্ড করেছে একজন, দেখি আমি, ঝর্ণা মাহাতো বলুন, বলুন। দেখুন আইডিয়ালিজম কি? আইডিয়ালিজম হলো এমন একটা বিষয় যারা এই মতে বিশ্বাসী, এর বাংলা হচ্ছে ভাববাদ বা আদর্শবাদ। বাংলা কথা ভাববাদ বা আদর্শবাদ। এখানে কি বলা হয়, এই ভাববাদ বা আদর্শবাদে বলা হয় যে ঈশ্বর, আল্লাহ, ভগবান যেই বা থাকুক, সে আমাদের মধ্যে, আমাদের ব্রেনে, আমাদের হচ্ছে মাথা, ভয়ঙ্কর মাথা, মাথা ফেটে গেছে, ঈশ্বর আমাদের এই ব্রেনের মধ্যে কিন্তু সমস্ত কিছু আইডিয়া দিয়ে রেখেছে, সমস্ত কিছু আইডিয়া আমাদের এখানে পুট করে দিয়েছে। এবার আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা সেই জন্য যা করব ভেবে কাজ করব, ঠিক আছে? আমরা যদি ভাবি তাহলে আমরা কিন্তু সেই কাজটা আমরা করতে পারবো। আমরা কিসের মাধ্যমে? মেডিটেশন, ধ্যানের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো? সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। দ্যাট ইজ আইডিয়ালিজম। ঈশ্বর আমাদের মধ্যে অলরেডি ব্রেনে সবকিছু ইনস্টল করে দিয়েছে, না তো কি সমস্ত জগতের যা জ্ঞান সব আমাদের মনের মধ্যেই রয়েছে, যেটা আমরা নিজের আধ্যাত্মিকতার মাধ্যমে যেভাবে হোক, কেউ পুজো করে হোক, কেউ ইবাদত করে হোক, বা চার্চে প্রেয়ার করে হোক, যেভাবেই হোক আমরা সেই জ্ঞানটাকে কিন্তু বৃদ্ধি করতে পারবো। দ্যাট ইজ আইডিয়ালিজম। এখানে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেগুলো আমাদের কি করে বাইরের জ্ঞান নাই। চোখের মাধ্যমে, এই যে দুটো চোখ আছে আমাদের, চোখের মাধ্যমে কি আপনি আপনার লিভার দেখতে পাবেন? যে দেখি দাঁড়াও লিভারে কি প্রবলেম হয়েছে দেখিনি, কিডনিতে পাথর হয়েছে কিনা চেক করে দেখতে পাবেন আপনারা? দেখতে পাবেন না। কেন? তাতে এই চোখের মাধ্যমে আমরা বাইরের জ্ঞানকে নিই। চক্ষু, কর্ণ, কান, কানের মাধ্যমে কি আমরা কিছু বাইরের আওয়াজ শুনে জ্ঞান লাভ করি। নাসিকা, নাক, নাকের মাধ্যমে কি হয়? নাকের মাধ্যমে, নাক না কি হয়ে যায়, দাঁত হয়ে গেল, নাকের মাধ্যমে কি হয়? বাইরে ঘ্রাণ অনুভব করতে পারি আমরা। জিভের মাধ্যমে বাইরের স্বাদ, বিরিয়ানির স্বাদ অনুভব করতে পারি। ত্বকের মাধ্যমে বাইরে, কেউ আপনাকে থাপ্পড় মারলো না হাত বুলালো, আমরা কিন্তু বাইরের জ্ঞানগুলো পেতে পারি। কিন্তু আমরা ভাবলে আইডিয়া, যেটা আমাদের ইনার ওয়ে, ইন্ট্রোস্পেকশন, অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পারবো, এটা বলে আইডিয়ালিজম। এবার আপনি বলবেন কেন বাইরের জ্ঞান কেন নেবো না? বাইরের জ্ঞান কেন নেবো না সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে চোখ, আপনি ধরুন অন্ধকারে রাস্তায় যাচ্ছেন, পঞ্চ ইন্দ্রিয় সবসময় আমাদের 100% ট্রুথ দেয় না, ইউনিভার্সাল ট্রুথ জ্ঞান দেয় না। অন্ধকারে রাস্তায় যাচ্ছেন, দেখলেন একটা এইরকম ধরনের সেরপ পড়ে আছে, আপনি বললেন সাপ সাপ করে চেঁচিয়ে উঠলেন, কিন্তু কি পরে দিলেন ফ্ল্যাশ জ্বালিয়ে দড়ি, তাহলে কি বলা হয়? রজ্জুতে সর্পভ্রম। তাহলে আপনার চোখ কিন্তু আপনাকে ভুল জিনিস দেখালো। খুব ভালো কথা, ঠিক আছে। তারপর কি হলো? চোখ হলো, চক্ষু, কর্ণ, কান, কানে আমি আপনাকে বললাম যে, আপনাকে বললাম যা এই এই কি আছে ক্লাসে, কি আছে এখন, আমি আপনাদের গিয়ে বললাম যে দেখুন ভারতী বর্মন, পারমিতা ব্যানার্জি, তাপস মন্ডল আপনার ঘরে প্রসেনজিৎ এসেছে। হ্যাঁ প্রসেনজিৎ কি হবে? দাঁড়ান আওয়াজটা শোনাচ্ছি আমি। আমি বললাম হ্যালো তাপস মন্ডল, এই যদি বদমাশি করিস আমি তোকে ছাড়বো না। তাহলে এই চিরঞ্জিত এসছে, ভাই কি খবর, পড়াশোনা চলছে তো নাকি চলছে না? পড়াশোনা ভালো করে করতে হবে। তাহলে এই জিনিসটা আমি নকল করার চেষ্টা করলাম। আমি বললাম তাই নাকি, চিরঞ্জিত প্রসেনজিৎ আমার ঘরে এসছে, বিশাল ব্যাপার। কিন্তু ওটা কি হলো? মিমিক্রি করা হলো। কানও আপনাকে কিন্তু ঠকিয়ে দিল। ওকে, চক্ষু, কর্ণ,
নাক, আপনাকে আমি বিরিয়ানির গন্ধ বলে আপনাকে একটা কোন একটা ফ্লেভারের গন্ধ দিয়ে দিলাম, আমি চোখ বন্ধ করে, বলো তো কি যে গন্ধ ওটা, ইয়ে বিরিয়ানি, না ওটা বিরিয়ানি ফ্লেভার, কি করবেন? চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকাও ভুলে গেল, জিভ, টেস্ট, এর সঙ্গে তো চিরকাল আমাদের 2 নম্বরই চলছে। এই যে আপনারা মাজা খাচ্ছেন, ভাবছেন কি একদম পাক্কা আমের রস দিয়ে মাজা খাচ্ছি, ও বাবাটা ম্যাঙ্গো ফ্লেভার, টেস্টটাকে নেওয়া হয়েছে, আপনারা ম্যাঙ্গো ফ্লেভার খাচ্ছেন, তার জীব ধোকা খেয়ে গেল। টক, টক তো আমাদের ধোকা খাই সবসময়, টক আমাদের সবসময় ধোকা খাচ্ছে। কিভাবে ধোকা খাচ্ছে একটা ঘটনার মাধ্যমে প্রথমে বলি আমি একটা আপনাদের বাস্তব উদাহরণ দিয়ে, যে টাচ, এই যে টাচ জিনিসটা, আপনি ঘরে একা আছেন, আমি টুক করে আপনার ঘরে ঢুকে ফেললাম, দিয়ে আপনার ঘরে টাচ করলাম, আপনি ভাবলেন কি ঘরে তো কেউ নাই, ভূতে টাচ করেছে আমাকে, ভূত করতে চেয়ে উঠলেন, কিন্তু না, মানুষ। তাহলে কি ত্বক আপনাকে ভুল জ্ঞান দিল? বা ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, আমার এক বন্ধু এবং তার বন্ধুর মামা, খুব মানে ক্লোজ বয়স আর কি, 2-3 বছর তফাৎ, বন্ধুর মতো একদম, মামা ভাগ্নে, তারা তারাপীঠ এসছে। তারাপীঠের মুন্ডমারিতলায় প্রচুর বাঁদর হনুমান ঘুরে বেড়ায়, দুই মামা ভাগ্নে মিলে, দুজন মিলে খুব ঢিল মেরেছে। তাদের যখন মা দেখতে পেয়েছে, দিয়ে বলছে কি করছিস তোরা, তখন বলছে ঢিল মারিস না একদম, তখন মামাটা বলে দিচ্ছে এই আমার ভাগ্নেই করেছে, আমি কিছু করিনি। তাহলে এবার ভাগ্নে মামার প্রতি ক্ষেপে আছে, ভাগ্নে আগে আগে যাচ্ছে, মামা পেছন পেছন যাচ্ছে। সেই সময় কি হয়েছে, একটা বড় সড়ো হনুমান এসে ভাগ্নেকে ঘাড়ে এমনি এমনি করে ডাকছে পেছন থেকে। ও বলছে এই মামা, তুমি আমাকে ফাঁসি দিলে, মামা কত বকলো, সরো তো এখান থেকে, আবার এমনি এমনি, সরো এখান থেকে, তুমি মামা, তুমি আমাকে যেমন ফাঁসি দিলে, ঘুরেছে, দিয়েছে হনুমানটা এক থাপ্পড় মেরে দিয়েছে ওকে। তাহলে কি ত্বক আমাদের ভুল ইয়ে করলো, সে ভাবছে মামা কিন্তু ছিল হনুমান। তাহলে কি হলো, পঞ্চ ইন্দ্রিয় কিন্তু আমাদের ভুল প্রমাণিত হয়ে গেল। সেক্ষেত্রে সেজন্য ভাববাদীরা বলছে কি, যে আমরা এই পঞ্চ ইন্দ্রিয়কে মানি না, আমরা মানবো কিসে, আমরা মানবো শুধুমাত্র ইনার, আমাদের যে মন, আমাদের যে চিন্তা শক্তি, ঈশ্বরের যে প্রদত্ত জ্ঞান, সেগুলোকে আমরা বৃদ্ধি করার মাধ্যমেই কিন্তু সমস্ত বহির্জগৎ অন্তর্জগৎ জ্ঞান লাভ করতে পারবো। এই মতবাদে বিশ্বাসীকে, এই মতবাদে বিশ্বাসী হচ্ছে স্বামী বিবেকানন্দ, প্রথম হচ্ছে প্লেটো, ফার্স্ট অফ অল প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, দেন কে আমাদের ভারতের মধ্যে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, এরা কিন্তু এই ভাববাদে বিশ্বাসী। নেক্সট হচ্ছে এর অপোজিট হচ্ছে কি রিয়ালিজম। রিয়ালিজমে বলছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আসল, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ডাইরেক্ট প্রত্যক্ষ করতে পারবো। প্রত্যক্ষ মিনস পারসেপশন, পারসেপশন আমরা যেটা করতে পারবো, দ্যাট ইজ হচ্ছে রিয়েল। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা জ্ঞান লাভ করতে পারবো, ভেবে টেবে কোনো কাজ নেই। ঠিক আছে, যেটা আমরা দেখবো সেটা প্রত্যক্ষ করবো, সেটাই আসল, যেটা প্রত্যক্ষ করবো না সেটা নকল। এই দুটো হচ্ছে দুটোর মধ্যে কন্ট্রাস্ট, এই দুটো হচ্ছে দুটোর বিপরীত। কারো কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন, বুঝতে পেরেছেন? বলুন, বুঝতে পেরেছেন? ভারতী বর্মন, পারমিতা ব্যানার্জি, তাপস মন্ডল, নিবেদিতা মন্ডল, উত্তম মন্ডল, লাকি, ডালিয়া নস্কর, হাসান আলী, নুন হাসা এবং ঝর্ণা মাহাতো। এনি প্রবলেম? বলুন, কতদূর হবে আমাদের এখান থেকে? এবার আসছে আমাদেরকে নিকোলা। ঠিক আছে, নিকোলা, নিকোলাটা আমরা পড়বো এবার। নিকোলাকে একটা চাকর, এজ কত 30, ন্যাশনালিটি বুলগেরিয়া, অকুপেশন সার্ভেন্ট টু দ্য পিটকপ ফ্যামিলি, পুরুষ কিন্তু। ঠিক আছে, তো কি পার্সোনালিটি কানিং, উইটি অ্যান্ড অবজারভেন্ট। ঠিক আছে, রোল কি কমিক রিলিফ, হাসানোর জন্য সোশ্যাল কমেন্টেটর। ঠিক আছে, নিকোলা প্রোভাইডস উইটি অবজারভেশন অন দ্য অ্যারিস্টোক্রেসি অ্যান্ড ওয়ার। নিকোলা হ্যাজ দ্য সোল অফ এ সার্ভেন্ট, অ্যাজ লৌকা পয়েন্টস আউট। লৌকা, এই নিকোলা লৌকাকে বিয়ে করতে চায়, কিন্তু লৌকা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে নিজেকে রাইনা পেটকপ অর্থাৎ মালকিনের মতো মনে করে। সে দেখছে এই নিকোলা ফিকোলাকে বিয়ে করে আমার কাজ নেই, এই চাকর বাকরকে আমি বিয়ে করবো না, আমি বিয়ে করলে করবো একদম মিলিটারি অফিসারকে, রাইনার মতো। একে পাত্তা দেয় না। হি ইজ আ সিজন্ড সার্ভেন্ট অ্যান্ড নোজ ওয়েল দ্য সিক্রেট অফ দ্য সাকসেস ইন সার্ভিস। ঠিক, পারফেক্ট চাকর, সে জানে কিভাবে কাজ করতে হবে। হি ইজ আ মিডল এজড ম্যান and cool temperament, but has a clear and keen intelligence, having no illusions about the position of the Petkov household. As servant, he is both submissive and arrogant. He is extremely humble to the members of the Petkov family, but at the same time is keen to the presentation. He has a distinct vision of the reality of the capitalist society. He never street out or by the heroic resolve. Sarjas finds in him either the finest heroism or most the crawling vastness. ঠিক আছে,
but largely who understand him better has much harmony in the he ঠিক আছে, এত ইম্পর্টেন্ট নয় এটা। নেক্সট দেখুন লৌকা। লৌকাকে আর একটা চাকর, তার বয়স কত 20, রাইনার কাছাকাছি বয়স তার। ন্যাশনালিটি কি বুলগেরিয়ান। অকুপেশন কি সার্ভেন্ট অফ দ্য পেটকপ ফ্যামিলি। পার্সোনালিটি কি অ্যাম্বিশাস, যেটা আমি আপনাদের এক্ষুনি বললাম, সে কিন্তু তার মালকিনের মতো হতে চায়, সে কিন্তু চাকর বাকরকে বিয়ে করেছে শান্তিতে থাকতে চায় না, সে মনে করছে কি না আমারও যেমন আমিও সুন্দরী আমি ওর মতো আমার কিন্তু কি করতে হবে, আমাকে একটা মিলিটারি অফিসারকে বিয়ে করতে হবে। কানিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ওকে। সিম্বল রোল কি এ সিম্বল অফ ইমার্জিং মিডল ক্লাস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। সে কি হচ্ছে, সে হচ্ছে মিডল ক্লাস, যেমন আমরা কি হয় মিডল ক্লাস থেকে আমরা আপার ক্লাসে যাওয়ার চেষ্টা করি, সেই মিডল ক্লাস এবং সোশ্যাল চেঞ্জ, আমার এই চাকরের অবস্থান থেকে আমাকে উন্নত হতে হবে, এই সোশ্যাল চেঞ্জেসে বিশ্বাসী। ওকে। লৌকা রিপ্রেজেন্ট দ্য অ্যাসপিরেশনস অফ দ্য রাইজিং মিডল ক্লাস অ্যান্ড চ্যালেঞ্জেস দ্য সোশ্যাল স্ট্যাটাস কো। ঠিক আছে। লৌকা ইজ দ্য মেড সার্ভেন্ট অফ দ্য পেটকপস। সে কি, সে হচ্ছে মেড সার্ভেন্ট এবং সে কি, সে হচ্ছে হ্যান্ডসাম, সি ইজ হ্যান্ডসাম। কোথায় গেল, মেড সার্ভেন্ট অফ দ্য পেটকপস অ্যান্ড সি ইজ আ হ্যান্ডসাম, দেখতে ভালো, প্রাউড গার্ল অ্যান্ড লুক সো ডিফারেন্ট অ্যান্ড রাইনার সিমস অলমোস্ট ইনসোলেন্ট, সে রাইনার মতো নিজেকে কিন্তু মনে করে। She has no regard for the family of the serfs and willing to leverage what she knows in order to get the she wants. She is not all contented with her position as a servant, সে চাকর হিসেবে সে থাকতে চায় না। Aspires to climb, সে চড়তে চায় কোথায়, সোশ্যাল ল্যাডার, সে ময়ে চড়তে চায়, দিয়ে ময়ে চড়ে সে উপরে উঠতে চায়, এটা একটু আগে আমি আপনাদের বললাম। By trading gossip to other to gain power over the petcops. Loka has no moral scruples, তার কিন্তু মোরাল ভ্যালিটি, সে উল্টো পাল্টা বলে কিন্তু সে নিজের সোশ্যাল স্ট্যাটাসটাকে বৃদ্ধি করতে চায়। ইন ভায়োলেটিং দ্য নর্মাল টাইপস অফ সার্ভেন্ট লাইফ, সে নিজেকে সার্ভেন্ট বলে মনে করে না। অ্যান্ড হার অ্যাসপিরেশন টুয়ার্ড সোশ্যাল র্যাঙ্ক, যেটা সবথেকে মেন কথা, সে সোশ্যাল র্যাঙ্ক সে নিজেকে উন্নীত করতে চায়। রিনাবেলস হার টু ম্যানিপুলেট সার্জিয়াস সাকসেসফুলি ইন ম্যারিং হার, শেষ পর্যন্ত রায়নাকে যে বিয়ে করতে গেল সার্জিয়াস, সে বিয়ে করবে কাকে, লৌকাকে, এবং তার কিন্তু কি হলো, তার কিন্তু সে সোশ্যাল সে ভাবে উন্নতি হলো, সে একটা অফিসারের বউ হতে পারলো। এই যেমন ব্লান্সলি যেমন মেজর, এই তেমনি মেজর, সে কিন্তু বউ হতে পারলো। লৌকা সরি নিকোলা বেচারা সে দেবদাস হয়ে রয়ে গেল। ঠিক আছে, তা কিন্তু হলো না। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা আজকে পড়লাম ক্যারেক্টার। আমরা এবার পড়বো কি, আমরা পড়বো যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক্সট। ওকে। নো স্যার, ক্লিয়ার বোথ আইডিয়ালিজম এন্ড রিয়ালিজম। ভেরি গুড। তাহলে এখান থেকে আজকে পড়াতে কারো কোনো প্রশ্ন, কারো কোথাও কোনো প্রশ্ন আছে? আজকে ক্যারেক্টারটা পড়ে নিলাম, নেক্সট দিন আমরা টেক্সট ধরবো, আর ফ্রি কোর্সে আমরা সামারি পড়িয়ে দেবো। এইভাবে এগোচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের বুঝতে পারবেন পড়ানোর টেকনিকটা। আমাদের একদিকে চলছে টেক্সট পেড কোর্সে, একদিকে চলছে সামারি। যদি কেউ আপনারা পেড কোর্সে অ্যাডমিশন নেন, তারা পেড কোর্সও পারবেন, ফ্রি কোর্সও পাবেন। তাহলে কি হবে, টেক্সটটাও পড়া হবে, সামারিটাও পড়া হবে। তাহলে কি হয়ে যাচ্ছে, টেক্সট পড়লে ডিটেলস পড়া হচ্ছে, সামারি পড়লে তার রিভিশনটা পড়ানো হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন জিনিসটা, প্রিপারেশনটা আপনাদের কিন্তু ডবল হয়ে যাচ্ছে। সেটা আপনাদের কোনো কিছু চিন্তার কারণ হবে না টপিক, যদি নিয়মিত ক্লাস করেন বা নোটগুলো পড়েন। ভারতী বর্মন, পারমিতা ব্যানার্জি, নিবেদিতা মন্ডল, উত্তম মন্ডল, লাকি, ডালিয়া নস্কর, হাসান আলী, নুরুল হাসান, ঝর্ণা মাহাতো। কারো কোথাও কোনো প্রবলেম আছে? কারো কোথাও কোনো প্রবলেম নেই? আর যদি কেউ পেড কোর্সে অ্যাডমিশন নিতে চান, 625 টাকায় আমাদের অফার আছে, এরপরে কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে। 625 টাকায় কিন্তু আপনারা পুরো ডিটেলে প্রিপারেশন করতে পারবেন। আমি আর একজন স্যার আছেন, অমিত স্যার, যিনি এখন ম্যাকবেথ পড়াচ্ছেন আপনাদের, দুজন মিলে পড়েছি। উনিও পড়েছেন আগে, আমি বেশি মানে এই ইয়েটা ড্রামাটা এখন আমি বেশি পড়িয়েছি, ড্রামাটা এই রাইডার্স টু দ্য সি হোক বা এটা হোক, আর উনি গ্রামাটিক্যাল পার্টটা দেখছেন আর ম্যাকবেথটা দেখছেন, তার সঙ্গে কিছু শর্ট স্টোরি। ঠিক আছে, বুঝতে পেরেছেন জিনিসটা কি? কারো কোনো সমস্যা আজকে পড়ানো থেকে বলুন? দেখুন, গল্প করতে করতে আমাদের কিন্তু 9 পাতা পড়া হয়ে গেল। এই 2 পাতা বাদ দিন, ইন্ট্রোডাকশন আর এটাকে বাদ দিন। আর যার যদি কারো কোনো সমস্যা থাকে, এনি টাইম কিন্তু আমাকে এই নম্বরে ফোন করবেন। 89 স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, পিডিএফ এ দেওয়া আছে, 8918103189। এনি টাইম হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো ডাউট থাকলে। আমাদের 9 পাতা কিন্তু পড়া হয়ে গেল দেখতে দেখতে, গল্প করতে করতে। তা কারো কোনো প্রবলেম নেই? বেশ স্যার, এরপর এভরিডে আনসার তো এভরিডে হবে না, কালকে হবে, কারণ মাঝখানে পুজো আছে, মানে পুরো পুজো আছে।
নো স্যার, আমাদের টেক্সট সামারি বোথ পড়াবেন তো? হ্যাঁ, বোথই তো চলছে, আপনি দেখতে পাবেন, দেখুন সব ফোল্ডারগুলো দেখুন। নাকি অনলি টেক্সট আর ফ্রি কোর্স? না, ঠিকই রয়েছেন আপনি। পেড কোর্সে টেক্সট, ফ্রি কোর্সে সামারি। আবার ফ্রি কোর্সে সামারি পড়ি, আবার সামারি ডবল কেন পড়াবো? একই জিনিস। আর টেক্সট অন্য হবে না, এখন এটাই চলবে। ঠিক আছে, এটার উপর কটা ক্লাস হবে? এটার উপর ক্লাস দেখতে হবে কটা হবে, মাঝখানে পুজো আছে না, এবার আমার বাড়িতেও পুজো আছে, সেক্ষেত্রে দেখতে হবে। আশা করছি 4টে ক্লাস তো লাগবেই টেক্সট পড়াতে গেলে, 4-5টা ক্লাস লাগবেই। ঠিক আছে, কারো কোনো ডাউট নেই? কারো কোনো ডাউট? বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাক তাহলে। কারো কোনো ডাউট থাকলে জানাবেন। সবাইকে তাহলে গুড নাইট, সবাই ভালো থাকুন। স্যার রুটিনটা একটু বলবেন, উইকে বলে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে। গুড নাইট স্যার, কালকে ক্লাস হবে, আশা করছি হবে, আশা করতে হবে। গুড নাইট, আমি জানিয়ে দেবো আপনাদের কালকে। ওকে, বেশ, ঠিক আছে।